ওই আপনার ছোট ভাই গেস্টরা যদি আসে, এই বিল যদি হয় বস ওই 1500 টাকা, ওই 1200 টাকা ক্যাশে রাখে আর 500 টাকা নিজের পকেটে ভরে। মাত্র 1200 টাকা নেই? সত্যি বস, এইভাবে চললে তো রেস্টুরেন্টের লাল বাতি জ্বলে যাব। জি বস, আমরা আপনাকে ভালোবাসি, এই রেস্টুরেন্টকে ভালোবাসি। এই রেস্টুরেন্টে চাকরি করে আমাদের সংসার চলে। চোখের সামনে এত বড় অন্যায় কীভাবে দেখি বলেন বস? আর কি কি করে বস? শুধু এতটুকু চোখে দেখছি বলছি, আর কিছু এখনো দেখি নাই। ওনার দিকে তো আর আমাদের নজর থাকলে চলবে না, আমাদের তো কাজ আছে। আমি দেখছি ওই কাস্টমারের সাথে ভালোভাবে ব্যবহার করে না। রেস্টুরেন্টে ডেইলি কতটা কাস্টমার আসে? বস এটা তো বলা মুশকিল। 100? আরো বেশি হবে বস। 200? 1000-এর উপরে যায় বস। 1000? হ্যাঁ হ্যাঁ বস। 500 করে যদি 1000 লোকের কাছ থেকে নেয়, জি বস। 500 টাকার 1000টা নোট, চিন্তা করছেন স্যার কত কত টাকা? তো 10 লাখ টাকা না, 5 লাখ টাকা। হ্যাঁ, মাসে 1.5 কোটি টাকা। হ্যাঁ, বিশাল লস হয়ে যায়। আমরা ভালোবাসি কিন্তু। আমরা কিন্তু ওই ওই ওনার মতোই সব কাজ করি না। আচ্ছা, দেখছো, দেখতে থাকবা। কি বলতেছেন আপনি? চোখের সামনে এত বড় অন্যায় হচ্ছে, আপনি প্রশ্রয় দিতেছেন? কোনটা অন্যায়? কোনটা অন্যায়? এই যে আপনার ভাই ও আমার ছোট ভাই, গ্রাজুয়েশন কমপ্লিট করা। ওরা আমি রেস্টুরেন্টে ইচ্ছা করে আনছি। বুঝতে পারছি, শিক্ষিত চোর, শিক্ষিত চোর। কেন আনছি জানো? জানো না? প্রত্যেক দিন তোমরা কাস্টমারের বিল যদি হয় 1000 টাকা, সেই 1000 টাকার থেকে 200 টাকা পকেটে রাখো, বিল করো 800 টাকা, ওইখান থেকে আবার 50 টাকা টিপস নিয়ে 750 টাকা ক্যাশে রাখো। কে বলছে আপনাকে এসব কথা? চাপ! বললে হলো? বাবারে কি পরিমাণে যে গরম পড়ছে। এই এই, তোর একদিন কইছি না কোথাও গেলে আমার পাশে বসবি না, দাঁড়াই থাক, চুপ করে দাঁড়াই থাক। আবার জায়গা বসে কি লিখা? উঠ উঠ, তোর চুপচাপ দাঁড়াই থাকতে কইছি, চুপচাপ দাঁড়াই থাকবি। কি রে একটা সিস্টার্স কেমনে? হ্যাঁ, গাড়িতে নামার সময় সিরা গেছে। গাড়িতে নামার সময় সিরে কেমনে দেখছিস? একটা সিরিয়াল আইছে। এই কি দেখোস? এখানে দাঁড়া, দাঁড়া। এটা দোষ লিখা। কি কইছি তোরে? কি কইছি তোরে আমি? হ্যাঁ, এই জায়গায়, এই জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকবি, এক পা লড়বি না। দেখছো নিচে উঠছিস কি লেখা? এনে বই। উঠ উঠ, এ বাসায়, এই বাসায় সোজাই দাঁড়িয়ে থাকবি। এই বাসায় কি আমি এখানে বইতে কইছি? বইতে কইছি? দাঁড়া, সোজাই দাঁড়িয়ে থাক, সোজা, লড়বি না। কারো তো দেখ। আসসালামু আলাইকুম ম্যাম। ভাঙ্গে তুমি থাক, কিছু বললেন না ম্যাম, বাচ্চা মানুষ। ও বাচ্চা, ও চৌ বাচ্চা। হ্যাঁ, কি দিব ম্যাম বলেন? এক কাজ করেন, আমার ভাত দেন আর ওর একটা বার্গার দেন। ভাত কি দিয়ে ম্যাম দিব? বিফ আছে? জি। ওটা দিয়ে দেন। আচ্ছা, আর ওনার জন্য? চিকেন চিজ বার্গার দেন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, একটু ওয়েট করে দিয়ে যাবে খাবার। হ্যাঁ, হাত পা তো লড়াই কেন? নিচে বয়, তুই চুপ করে বই থাক, বয় বয় বয়, লড়বি না। হ্যাঁ, আর কিছু খাবি? খাবি? এক্সকিউজ মি ম্যাডাম, আপনারা আর কিছু খাবেন? জি না, বিলটা নিয়ে আসুন। ঠিক আছে ম্যাডাম। এই ম্যাডামের বিলটা নিয়ে আসো।
ম্যাডাম, জি। আপনার 1450 টাকা বিল হয়েছে। আচ্ছা ওয়েট। এই তুমি তো দিকটা দেখো, ওখানে গেস্ট আসছে। যাও, আমার দিকে কি দেখতেছো? ওখানে গেস্ট আসছে, ওইখানে দেখো, যাও। এই রেস্টুরেন্টটি কি নতুন? তোমারে বলছি ওইদিকে দেখতে, ওদিকে যাও। এই যে বিলটা। ঠিক আছে ম্যাডাম, 1450 টাকা। ঠিক আছে, যাও ওদিকে, যাও দেখো ওদিকে। চলে গেছে আমার দিকে, যাও না মিয়া। আরে যাও মিয়া। ম্যাডাম, আর কিছু খাবেন? বুঝলাম না, এটা কি? যাও 200-300 টাকা টিপস পাইতাম, ওইটাও নষ্ট হয়ে গেল। ডাকছেন? এটা কি? কে? কি যে বেটা চোখটা দেখ, এটা কে? ও তিনি? এটা তো আগে কোনো দেখি নেই। আপনি চিনেন না এরা? চিন্তি কি তোর জিগাই বেটা, এটা কে? এটা বসের ছোট ভাই, হ্যাঁ, আমাদের বসের ছোট ভাই। বসের ছোট ভাই? আপন ছোট ভাই? হুম। বসের ছোট ভাই ওয়েটার? আচ্ছা যা, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, তুই যা ওইদিকে যা, দেখ যা, গেস্ট পাইছে যা। আবার আসবেন ম্যাম। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। এই ছেলে, এদিকে আসো। এখানে কি চাই দেখো। কি খাবেন ম্যাডাম বলেন? আমাকে একটা ভাত দেন। তুই কি খাবি? চাউমিন। ওকে একটা চাউমিন দেন। ম্যাডাম, এই টাইমে তো চাউমিন হবে না, বিরিয়ানি হবে। বিরিয়ানি খা। এক্সকিউজ মি, জি ভাই একটু তাড়াতাড়ি দিবেন। হ্যাঁ ঠিক আছে। Okay. হ্যাঁ, আর কিছু? না, একটুখানি বাচ্চা পোলা আমারে কই তুই কইরা, কাজটা শেষ করে নে, তারপর দেখতেছি। কি গরম বাবা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই কাচি আছে? জি ম্যাডাম, কাচ্চি আছে। একটা কোক দিবেন সাথে। জি, কোল্ড ড্রিঙ্কস। আর এসিটা ছাড়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, কাচ্চি। এই, এখানে চিটা ছেড়ে দাও ম্যাডামকে। ঠিক আছে, আপনি ওয়েট করুন, আমি দিচ্ছি। আমাদেরটা একটু তাড়াতাড়ি। জি ম্যাডাম। ম্যাডাম, এই আপনার 530 টাকা বিল হয়েছে। ম্যাডাম, আপনাদের 2000 টাকা বিল হয়েছে। এই ওই যে ওই সামনে যাও, দুজন গেস্ট আসছে, যাও। তারা কি চায় দেখো। এক্সকিউজ মি, ভাইয়া বিলটা। জি ম্যাম। ভাইয়া বিলটা। জি। সকাল থেকে একটা টাকাও কামাই করতে পারলাম না, এই শালার প্রতি সব বাস মেরে দিতেছে। মেজাজটা চা খারাপ লাগতেছে না? হ্যাঁ, ও আপনি এখানে? আপনি কিনে অর্ডার দিচ্ছেন, রেডি করছেন, যান। বুঝলাম না, এলো গেল কি হলো? যান, আপনার অর্ডার রেডি, যান যান। কিছু বলবেন? এত কথা বলো কেন? অতিরিক্ত কথা কস তুই। গায়ে হাত দিচ্ছেন? তোর গায়ে দিব না, কি করবো? তোর কোশিনে চুপ থাকতে যা, তোর যা কিছু যা। শালার প্রতি সব কিছু বাস মেরে দিল। সকাল থেকে একটা টাকাও ইনকাম হয় নাই কা, চিত্তে শরীরটা ভাইটা যাইতেছে, মনটা চাইতেছে নিজের জুতা দিয়ে নিজের গালে বাইরে মুখটা ফাড়াই দিই। আমার বিলটা নিয়ে আসেন তো। কয় টাকা হয়েছে? ম্যাডাম, 830 টাকা আপনার বিল। ধরুন 200 টাকা আপনাদের টিপস। ম্যাডাম, আমাদের এখানে টিপস দিতে হয় না। ওই যে ওই পাশে গেস্ট আসছে, একটু দেখেন। ম্যাডাম, আপনি যাওয়ার সময় ক্যাশ থেকে 200 টাকা নিয়ে যাবেন। ওকে। ঠিক আছে। সকাল থেকে কিছু কামাইলেন? কচুটা কামাইছি, কচুটা। গত 1 সপ্তাহ ধরে একটা টাকাও কামাইতে পারি না। কাস্টমার যখনই বিল বের করে, সাথে সাথে বসের বাইজে বিলটা নিয়ে নেয়।
মেজাজটা যা খারাপ লাগতেছে আমার। কিছুদিন ধরে গেস্টরা আসে, খাওয়া দাওয়া করে, যেই টাকাটা দিতে যাইব ঠস করে টাকাটা হাতে টান্দা নিয়ে যায়। এই যে একটু আগে একটা ম্যাডামের বিল হয়েছে 830 টাকা। ম্যাডাম আমার 1000 টাকা দিয়ে বলতেছে এই 830 টাকা বিল রাখবেন, বাদ বাকি টাকা আপনাদের টিপস। এই কথা বলতে বলতে আজের থেকে টাকাটা টান্দা নিয়ে যায়। ম্যাডাম আমাদেরকে টিপস দিতে হয় না, আপনি 200 টাকা ক্যাশ থেকে নিয়ে যাবেন। কেমন মেজাজ খারাপ লাগে এই কথা শুনলে? হ্যাঁ, গরিবের পেটে লাথি মারে। শোনেন, গত 1 সপ্তাহ ধরে আমি একটা জিনিস চিন্তা করে রাখছি, হয় ও রেস্টুরেন্টে থাকবে, নয় আমরা রেস্টুরেন্টে থাকবো। বুঝতে পারছেন? একটু পড়তে বস আসবে, বস আসলে বলবো আপনার ভাই বিলের থেকে টাকা মারে। সুন্দর আইডিয়া, সুন্দর। এটাই করতে হবে। বসকে যদি এই বিষয়টা বোঝায় বলা যায়, তাহলে বস ঠিক করে বের করে দিব। ঠিক। চলো ওদিকে যাই, আচ্ছা। দেখি ও কি করে, ওর চোখে চোখে রাখতে হবে। বস এখানে 700 টাকা বিল। বস এখানে 1000 টাকা বিল। কত টাকা? এই 1000 আর 700 1700। ক্যাশের আংটি টাকা নেই। আমি বলবো আমি আসি সব। বস, বলো। বলেন না রে ভাই। একটা কথা বলতে চাইছিলাম। যদি কিছু মনে করেন। আরে ভাই চিন্তা ভাবনা কিছু মনে করেন, একটা কথা বলি বস। হ্যাঁ বলো। বস জি, 10টা বিরিয়ানি। ঠিক আছে, জি জি রেডি করে রাখতে চাস? হ্যাঁ বলো। ওইটা কি আপনার ছোট ভাই? কোনটা? এই যে গেল কিছুক্ষণ আগে, 50 টাকা নিয়ে গেল। কোনো সমস্যা? আপনার আপন ছোট ভাই? জি, কাছে আছে। ঠিক আছে, জি বলেন। এই বস মানে আসলে মানে কিভাবে মানে মানে করতেছেন, আমি বলি বস। ওই আপনার ছোট ভাই গেস্টরা যদি আসে, এই বিল যদি হয় বস ওই 1500 টাকা, ওই 1200 টাকা ক্যাশে রাখে, আর 500 টাকা নিজের পকেটে ভরে। মাত্র 1200 টাকা নেই? সত্যি বস, এইভাবে চললে তো রেস্টুরেন্টের লাল বাতি জ্বলে যাব। জি বস, আমরা আপনাকে ভালোবাসি, এই রেস্টুরেন্টকে ভালোবাসি। এই রেস্টুরেন্টে চাকরি করে আমাদের সংসার চলে। চোখের সামনে এত বড় অন্যায় কীভাবে মানে দেখি বলেন বস? আর কি কি করে? বস শুধু এতটুকু চোখে দেখছি বলছি, আর কিছু এখনো মানে দেখি নাই। মানে ওনার দিকে তো আর আমাদের নজর থাকলে চলবে না, আমাদের তো কাজ আছে। আমি দেখছি ওই কাস্টমারের সাথে মানে ভালোভাবে মানে ব্যবহার করে না। মানে রেস্টুরেন্টে ডেইলি কতটা কাস্টমার আসে? বস এটা তো বলা মুশকিল। 100? আরো বেশি হবে বস। 200? 1000-এর উপরে যায় বস। 1000? হ্যাঁ হ্যাঁ বস। 500 করে যদি 1000 লোকের কাছ থেকে নেয়, জি বস। 500 টাকার 1000টা নোট, চিন্তা করছেন স্যার কত মানে কত টাকা? তো 10 লাখ টাকা না, 5 লাখ টাকা। মাসে 1.5 কোটি টাকা। হ্যাঁ, বিশাল লস হয়ে যায়। আমরা ভালোবাসি কিন্তু। আমরা কিন্তু ওই ওই ওনার মতোই সব কাজ করি না। আচ্ছা দেখছো, দেখতে থাকবা। কি বলতেছেন আপনি? মানে চোখের সামনে এত বড় অন্যায় হচ্ছে, আপনি প্রশ্রয় দিতেছেন? কোনটা অন্যায়? কোনটা অন্যায়? এই যে আপনার ভাই কাস্টমার। ও আমার ছোট ভাই, গ্রাজুয়েশন কমপ্লিট করা। ওরা আমি রেস্টুরেন্টে ইচ্ছা করে আনছি। বুঝতে পারছি, শিক্ষিত চোর, শিক্ষিত চোর। কেন আনছি জানো? জানো না?
প্রত্যেক দিন তোমরা কাস্টমারের বিল যদি হয় 1000 টাকা, সেই 1000 টাকার থেকে 200 টাকা পকেটে রাখো, বিল করো 800 টাকা, ওইখান থেকে আবার 50 টাকা টিপস নিয়ে 750 টাকা ক্যাশে রাখো। কে বলছে আপনাকে এসব কথা? চাপ! বললে হলো? বস ওইটা তো আমাদের হক, আমাদের দিয়ে যায় বস। জেনুইন বিল তো 1000 টাকা। অনেক সময় হয় কি বস, ওই 950 টাকা হয়, বিল 1000 টাকা দিলে বলে এই যে 50 টাকা তোমাদের টিপস। কাস্টমারে ছাড় দাও, কাস্টমারে ছাড় দিয়া জেনুইন বিলের থেকে 200 টাকা পকেটে ঢুকে ভালো। না না না, একটা কথা বলবো না? কি ভাবছো আমি জানি না কিছু? এই রেস্টুরেন্টে কোথায় কি হয় আমি সকালে ঘুম থেকে উঠার পর থেকে বলতে পারি। তোমরা কি এটা জানো যে এই রেস্টুরেন্টে সিসি ক্যামেরা লাগানো আছে? জানো? জি এই যে দেখো, জি জি। ওই যে দেখো, এই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো। তোমরা এখানে কি করো সব আমি বাসায় বসে বসে তোমাদের কার্যক্রম দেখিও, আবার তোমাদের কথাও শুনি। ভাইয়া তোরা খাই গেলাম তো, মানে ইসে দিতে আইসা নিজের তো ভাষা। এই কারণে আমি ওরা বিদেশের থেকে আনছি কিছুদিনের জন্য। তোমরা বিল নিতে পারবে না, তো আর নেওয়ার কোনো সুযোগ নেই। দেখি, দেখছো তোমার পেটটা? তুমি যখন এখানে আসছিলা তখন তোমার পেটটা ছিল স্লিম, শুকনা ছিল, দেখছো? না আসলে হয়েছে কি, গালটা কেমন জানি নাদুস নাদুস হয়ে গেছে। বাসায় তো এত ভালো খাবার খাই না, এখানে একটু ভালো খাবার খাই, শরীরটা একটু ভালো ছিল। ওই যে অরিজিনাল বিল 1000 টাকা, 200 টাকা পকেটে ঢুকাইছো ডেইলি। তোমরা 50,000 টাকার উপরে পকেটে ঢুকাই নিছো অরিজিনাল বিল। ঠিক আছে বস, আমরা আসি। হ্যাঁ আমরা আসি, রেস্টুরেন্টের ভালোর দিকে বললাম আজকে স্যার। তোমাদের দুইজনকে আমি আরো আগেই রেস্টুরেন্ট থেকে বের করে দিতাম, মানবিক কারণে বের করিনি। জি স্যার। আজকে 1 সপ্তাহ ধরে তোমরা হতাশ হয়ে গেছো, অস্থির হয়ে গেছো। আরে 10 টাকা ইনকাম নাই, কাস্টমারের পকেট থেকে তো 10 টাকা নিতে পারতাছি না। ঠিক আছে, ওই যে গেস্ট আসছে, আমরা আসি। হ্যাঁ আসতেছি, বসেন আপনি। যা যা অর্ডারটা। এই যে সাবধান করে দিতেছি, জি বিলে হাত দিবা না ভুল করে। জি কাস্টমারের যা বিল হবে জি তার সামনে দিবা, লোক থাকবে, লোক যায় টাকাটা নিয়ে আসবে, জি নাহলে কিন্তু চাকরি থাকবে না। জি বস, স্যার আমাদের টিপস যেটা দেয় ওইটা একটা ব্যবস্থা করে দেন বস। ওইটাও পাইবা না। বস আগে পরিবর্তন হওয়ার চেষ্টা করো। অতি লোভে কি হয়? তাতে নষ্ট হয়। যাও। ঠিক আছে। শালার চিন্তা করলাম কি আর হইল কি, বলদ এমন একটা বুদ্ধি দিছে, চারিদিকে খেয়াল না করে ওর লগে আমিও বড় দিছি। সিসি ক্যামেরা কবে লাগাইছে কইতেও পারি না, কেমন রাম বলদ রাম ছাগল আমি। টিপসটা আবার এলাম মাঝে মধ্যে যাও একটু নিতে পারতাম।